নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজ আকাশটা খুব সুন্দর মেঘলা। মানে এত গরমের মধ্যে বেশ মনটা ভালো লাগছে যে আজকে অন্তত রোদ্দুরটা উঠবে না আর আবহাওয়াটা এরকম ঠান্ডা ঠান্ডা থাকবে। সকাল সকাল মায়ের রান্না বান্নাও হয়ে গেছে। আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত ভাজা, শাক ভাজা, ভাত এসব রান্না হয়েছে। তো রান্না হয়ে যাওয়ার পরে মা আবার করে দিচ্ছে একটু পরোটা। আসলে রাতের খাবারটা এখনই হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে বাবু একদমই আমাকে ছাড়তে চায় না, কারোর কাছে থাকতে চায় না, বড্ড বায়না করে আর কান্না করে। সেই জন্য মা এখনই পরোটাটা বানিয়ে দিয়ে যাচ্ছে যে সন্ধ্যাবেলা যে কোনো প্রকার একটু তরকারি বানিয়ে নিলেই হয় বা একটু কিনে নিলেই হয়। তো সে যাই হোক, সন্ধ্যাবেলার খবর সন্ধ্যাবেলা হবে। এখন আপাতত বানিয়ে দিই, তারপরে দেখা যাবে। আসলে আপনাদেরকে তো ভিডিওতে বলেইছি না যে বা ছবিতে দেখানো হয়নি ঠিকই, বাবু পড়ে গিয়েছিল। তো সেটার কারণে বিশেষ করে আরও এখন শরীরটা একটু খারাপ, তার উপর একটু সর্দিও করেছে। আর অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন বাবু এখন কেমন আছে বা কীভাবে কী হলো। তো আজকে সকাল সকাল পুজো সারা হয়ে গেছে। তো আমি এখন ঠাকুরের সামনেই দাঁড়িয়ে আছি আর এইখানেই বাবু পড়ে গেছে। সেটাই আপনাদের কাছে বলবো কীভাবে কী হয়েছে। সত্যি কথা আমরা কিছুই বুঝতে পারিনি। বাবু দোলনায় ছিল আর আমি জাস্ট দোলনাটা দিয়ে চলে গেছি আর এই জায়গাটাতেই বাবু পড়ে গেছে, পুরো সিংহাসনের এই নিচটাতেই। এখানে দোলনা আমাদের আর ওই জায়গাটাতেই পড়তে দড়িটা টানে, আস্তে আস্তে দোল দেয়। কিন্তু সেদিনকে কীভাবে দড়িটা আটকে রানিং দোলা ফট করে থেমে গিয়ে বাবু ছিটকে ওখানে পড়ে যায়। তো সত্যি বুঝতে পারছিলাম না যে আরও কত বড় কী হতে পারতো, কারণ এখানে চেয়ার আছে, গ্রিল আছে, দেখুন এগুলোতে সব মানে আরও কতটা জোরে ঠিকরে পড়তো বা পড়তে পারতো বা কতটা বড় ক্ষতি হতো সেটা সত্যিই বুঝতে পারিনি। তবে ঠাকুরের ইচ্ছায় তেমন কিছু হয়নি, ঠোঁটটার ওপর দিয়েই নাকটার ওপর দিয়েই গেছে। তখন আমি সবেমাত্রই ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচে নেমেছি আর এরকম একটা ধপাস করে আওয়াজ আর আমি দৌড়ে ছুটে আসি ধূপ ফেলে দিয়ে, জানেন, এসে দেখি বাবু মুখ গুঁজে ওখানে পড়ে। সে এক দৃশ্য, সেটা দেখলেই বা মনে পড়লেই আমার খুব ভয় লাগে। মানে মনে পড়লেই যে ওটা ওরকমভাবে কীভাবে কী হলো সত্যি বুঝতে পারিনি আমরা। আর এদিকে আরোইও ছোটো, ওকেও কত কী বা বলবো বলুন, যাই যতটা পারা যায় সেরকমভাবেই শাসন করা হয়েছিল। ওকেও একটু বাবা বোকাঝোকা করলো, কারণ এখন বাচ্চাটা যেহেতু 2 মাসের, ও যদি কিছু লেগে টেগে যায় ও তখন বলতে পারবে না, সেই কারণে। তো যাই হোক, আমরা সঙ্গে সঙ্গে ডক্টর দেখিয়েছি, ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছিল, খাইয়েছি। ফুলোটা ঠোঁটের অনেকটাই কমে গেছে আর এখন বাবু অনেকটাই ভালো আছে। তবে সেই দিনটা সারা দিন কান্না করেছে, সারা দিন। যখনই ঠোঁটটা ফুলে যাচ্ছিল তখন তো প্রচণ্ড সকালে কেঁদেছে আর ওই অবস্থাতেই আমরা ডক্টরের কাছে নিয়ে ছুটেছি। তারপরে আসার পরেও সারা দিনটা যখনই ছেলে চোখটা খুলছে তখনই কাঁদছে। সত্যি সেই দিনটা এক গেল। তবে এতটাও শরীর সামলে দেখার পরেও যে এরকম হবে ভাবতে পারিনি আমরা। যাই হোক, কী বলবো, একটা তো এটা একটা ফাঁড়া বলতেই হয়। তো কমের উপর দিয়ে মায়ের ইচ্ছাই হয়েছে। চলুন, আর কি করা যাবে। খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।